এই প্রতিবেদনে আমরা জানাবো সরস্বতী পূজার উদ্দেশ্য, বিভিন্ন ধর্মগ্রন্থে সরস্বতীকে নিয়ে বিভিন্ন রকম মতপার্থক্য। আমরা সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে পূজা করি। ইনি কি সত্যিই বিদ্যার দেবী না অন্য কিছু, সবই জানতে পারবেন। আর শেষে বুঝতে পারবেন আপনি অনেক কিছুই জানতেন না। তাহলে শুরু করা যাক। সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। তিনি সরস্বতী, লক্ষ্মী, পার্বতী এই ত্রিদেবীর অন্যতম। এই ত্রিদেবীর কাজ হলো ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে জগৎ সৃষ্টি, পালন ও ধ্বংস করতে সাহায্য করা। সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী। হিন্দুরা বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করে। এই দিন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে খড়ি হয়। বৌদ্ধ ও পশ্চিম ও মধ্য ভারতের জৈনরাও সরস্বতী পূজা করেন। জ্ঞান, সঙ্গীত, শিল্পকলার দেবী হিসাবে ভারতের বাইরে জাপান, ভিয়েতনাম, বালি ও মায়ানমারে সরস্বতী পূজার চল আছে। কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়ে ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতামাতা নেই। তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি সকল ভালো গুণকে একত্র করতে থাকেন। আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী। ব্রহ্মার প্রথমে একটি মুখই ছিল। অত্যন্ত সুন্দর এই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও 4টি মুখের সৃষ্টি হয়। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও তিনি নিজের সৃষ্টি নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণে কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ আছে। আবার কোথাও কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবে বলা হয়েছে। পুরাণের কোনো একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে সরস্বতী দেবী উপস্থিত হতে পারে নাই। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও একটি স্ত্রী সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পূজা হবে না। সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি সরস্বতী থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। আমাদের রাজ্যসহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়। সরস্বতী প্রথম ঋগ্বেদে আবির্ভূত হন, যা বৈদিক ধর্মের সবচেয়ে প্রাচীন উৎস। ঋগ্বেদের প্রাচুর্য ও শক্তির বৈশিষ্ট্যের মূর্ত প্রতীক। অথর্ববেদে নিরাময়কারী এবং জীবনদাত্রী হিসেবে তার ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। যজুর্বেদ সহ বিভিন্ন সূত্রানুসারে তিনি ইন্দ্রকে অত্যাধিক সোম পান করার পর সুস্থ করেছিলেন বলে বর্ণনা করা হয়েছে। সরস্বতী ধিও নিয়ন্ত্রণ করেন। ধি হল অনুপ্রাণিত চিন্তা। এটি অন্তর্দৃষ্টি বা বুদ্ধিমত্তা, যা বিশেষত কবিতা এবং ধর্মের সাথে যুক্ত। সরস্বতীকে এমন একজন দেবী হিসাবে দেখানো হয় যিনি প্রার্থনা করলে ধি দান করতে পারেন। যেহেতু কথা বলার জন্য অনুপ্রাণিত চিন্তার প্রয়োজন হয়, তাই তিনি বাক্যের দেবী বা বাগদেবী। সেই সাথেই গো ও মাতৃত্বের সাথেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত। বৌদ্ধিক স্রষ্টারা তাকে একজন গাভী এবং একজন মায়ের সাথে তুলনা করেছেন এবং নিজেদের শিশু রূপে কল্পনা করেছেন, যারা তার কাছ থেকে ধীরূপ দুগ্ধ পান করেছেন। ঋগ্বেদের দশম মণ্ডলে তাকে জ্ঞানের অধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। যজুর্বেদে তাকে ইন্দ্রের মা, যেহেতু তিনি নিরাময়ের মাধ্যমে তাকে পুনর্জন্ম প্রদান করেছিলেন। আবার তাকে ইন্দ্রের স্ত্রী হিসাবেও দেখানো হয়েছে।
যজুর্বেদে সরস্বতীকে কেন্দ্র করে গায়ত্রী মন্ত্রের একটি জনপ্রিয় বিকল্প সংস্করণ রয়েছে। হিন্দু মহাকাব্যে মহাভারতে সরস্বতী সর্বোপরি একটি পবিত্র নদী হিসাবে আবির্ভূত হন, যার উদ্দেশ্য তীর্থযাত্রা করা, যাকে বাক এবং জ্ঞানের দেবী হিসাবে উপস্থাপন করা হয়। শক্তিশালী প্রবাহমান বৈদিক সরস্বতীর বিপরীতে তাকে নদীর মধ্যে শ্রেষ্ঠ এবং স্রোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তার জলকে অবিচল এবং প্রশান্ত বলে অভিহিত করা হয়। পরবর্তী পুরাণে এই দিকগুলি লুকিয়ে ফেলা হয়েছে, কারণ সমাজ ও সময়ের সাথে সাথে সরস্বতীকে শুধুমাত্র বিদ্যার দেবী হিসাবে দেখতে চেয়েছে। সরস্বতীর প্রতিটি প্রতীক তার বিশেষ শক্তি প্রকাশ করে। বীণা সঙ্গীত ও সৃজনশীলতার প্রতীক, পুস্তক জ্ঞান ও শাস্ত্রের প্রতীক, জপমালা আধ্যাত্মিক চিন্তার প্রতীক, হংস সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা ও চলমানতার প্রতীক। আজ মা সরস্বতীকে মূলত বিদ্যার দেবী হিসেবে পূজা করা হয়। মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে তার পূজা করা হয়। শিক্ষার্থীরা তার কৃপা লাভের জন্য এই দিনে বই খাতা পেন পেন্সিল তার চরণে অর্পণ করে। তবে অনেকেই জানেন না, প্রাচীনকালে সরস্বতী পূজার মাধ্যমে শুধুমাত্র বিদ্যা নয়, শক্তিরও আহ্বান করা হতো। তার পূজায় উর্বরতার উপাসনাও ছিল গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।